জয় মা ভবতারিণী। আজ আমরা পৌঁছে গেলাম দক্ষিণেশ্বরের মন্দিরে। আপনারা বাসে, ট্রেনে, মেট্রোতে যে কোনো কিছু করেই আসতে পারেন। তারপর সামনেই দেখতে পাবেন স্কাইওয়াক। আমরা শিয়ালদা ডানকুনি লোকাল ধরে পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর। এবার স্কাইওয়াক ধরে চলুন, দেখা যাক কি কি দেখতে পাই। এই হলো সেই রানী রাসমণি স্কাইওয়াক। এটা ধরে সোজা হেঁটে গেলে দেখতে পাবেন দুপাশে রকমারি দোকান। এখান থেকে আপনারা পূজার সামগ্রী সব পেয়ে যাবেন। 20 টাকা থেকে ডালা শুরু। তারপর সামনেই পাবেন চলমান সিঁড়ি, সেটা ধরে নেমে গেলেই মা ভবতারিণীর মন্দির। প্রথমেই বাম দিকে দেখতে পাবেন গাড়ি পার্কিং এর জায়গা। তারপর এখানে জুতো আর মোবাইল রেখে তবেই মন্দিরের ভিতরে প্রবেশ করা যাবে। তাই ভেতরের কোনো কিছুই আপনাদের দেখাতে পারলাম না, যতটা সম্ভব বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি। এই হলো মূল মন্দির। এখানে সকালে এলে পুজো দিয়ে কুপন কেটে অন্নভোগ খেতে পারেন। 9টা থেকে কুপন দেওয়া হয়, যতক্ষণ কুপন থাকে ততক্ষণ দেওয়া হয়। আপনাদের যদি আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা ভালো লাগে তবে একটি লাইক দিবেন এবং কমেন্ট বক্সে জয় মা লিখে সঙ্গে থাকবেন। ভিতরে আছে মায়ের মূল মন্দির, 12টি শিব মন্দির, একটি বিষ্ণু মন্দির ও রানী রাসমণি কক্ষ, আর ঠাকুরের শয়নকক্ষ বা ধ্যান মন্দির। এরপর চলে এলাম গঙ্গার দিকে। ডান দিকে অনেক মনীষীদের মূর্তি বসানো আছে, আর বাম দিক দিয়ে দেখানোর চেষ্টা করলাম ঠাকুরের শয়নকক্ষ, মানে ঠাকুর রামকৃষ্ণের শয়নকক্ষ ও শিব মন্দিরগুলি। গঙ্গার ঘাট থেকে বালি ব্রিজ কি অপূর্ব লাগছে। এই হলো কল্পতরু বৃক্ষ। মন্দিরের ডান দিকে প্রচুর দোকান আছে, এখানে আপনারা কেনাকাটি করতে পারেন। সন্ধ্যাবেলার দিকে যদি আসেন তাহলে সন্ধ্যা আরতিটা অবশ্যই দেখে যাবেন। এখানে সন্ধ্যা আরতি খুব সুন্দর হয়। এরপর আমরা এখানে খাওয়া দাওয়া করে রওনা দিলাম আদ্যাপীঠের উদ্দেশ্যে। আপনারা যদি আদ্যাপীঠ যেতে চান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। পরের পর্বে আসছে আদ্যাপীঠ সফর। জয় মা।